আসসালামু আলাইকুম। সূরা বাকারা আয়াত 53। এবং যখন আমি মূসাকে কিতাব ও ফুরকান দান করেছিলাম যাতে তোমরা সুপথ প্রাপ্ত হও। আয়াত 54। এবং যখন মূসা স্বীয় সম্প্রদায়কে বলেছিল, হে আমার সম্প্রদায়, তোমরা গোবৎসকে উপাস্যরূপে গ্রহণ করে নিজেদের প্রতি ঘোর অত্যাচার করেছ, সুতরাং তোমরা তোমাদের স্রষ্টার দিকে ফিরে যাও এবং তোমরা নিজেদের উৎসর্গ করো তোমাদের সৃষ্টিকর্তার নিকট, এটাই তোমাদের জন্য কল্যাণকর। তিনি তোমাদের প্রতি ক্ষমা পরবশ হবেন, নিশ্চয় তিনি ক্ষমাশীল দয়াময়। আয়াত 55। এবং যখন তোমরা বলেছিলে, হে মূসা, আমরা আল্লাহকে প্রত্যক্ষভাবে না দেখা পর্যন্ত তোমাকে কখনো বিশ্বাস করব না, তখন তোমরা বজ্রাহত হয়েছিলে এবং তোমরা তা দেখেছিলে। আয়াত 56। আমি মৃত্যুর পর তোমাদের পুনর্জীবিত করলাম যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। আয়াত 57। আমি তোমাদের উপর মেঘ দ্বারা ছায়া দান করেছিলাম এবং তোমাদের জন্য মান্না ও সালওয়া পাঠিয়েছিলাম। তোমাদের যে জীবিকা দান করেছি তা খাও। এবং তারা আমার নির্দেশ অমান্য করে কোনো অনিষ্ট করেনি, বরং নিজেদেরই অনিষ্ট করেছিল। আয়াত 58। আমি যখন তোমাদের বলেছিলাম, তোমরা নগরে প্রবেশ করো এবং সেখান হতে যেখানে যা ইচ্ছা স্বচ্ছন্দে আহার করো, নত শিরে প্রবেশ করো এবং বলো, আমরা ক্ষমা চাই, তাহলে আমি তোমাদের ক্ষমা করব এবং অচিরেই ভালো লোকদেরকে অধিক দান করব। আয়াত 59। কিন্তু তারা অত্যাচার করেছিল, তাদের যা বলা হয়েছিল তার পরিবর্তে অন্য কথা বলল, সুতরাং অনাচারীদের প্রতি আমি আকাশ হতে শাস্তি প্রেরণ করলাম, যেহেতু তারা সত্য ত্যাগ করেছিল। আয়াত 60। এবং যখন মূসা স্বীয় সম্প্রদায়ের জন্য পানি প্রার্থনা করল, আমি বললাম, তোমার লাঠির দ্বারা পাথরে আঘাত করো, ফলে তা হতে দ্বাদশ প্রস্রবণ প্রবাহিত হল। প্রত্যেক গোত্র নিজ নিজ ঘাট জেনে নিল। তোমরা আল্লাহর প্রদত্ত জীবিকা হতে খাও ও পান করো এবং পৃথিবীতে শান্তি ভঙ্গকারী রূপে বেরিও না। জাযাকাল্লাহু খায়রান।